এই ভিসা আমরা 1200 টাকায় পাইছি বা 1500 টাকায় পাইছি, এটা এখন 1 লক্ষ টাকা পর্যন্ত 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাইতে আছে। 1200 টাকার ভিসা 1 লাখ টাকা দিয়েও খুঁজে পাচ্ছে না অদ্ভুত বাংলাদেশের নাগরিক। কিছু অদ্ভুত নাগরিক 1 লাখ টাকা দিয়ে হলেও কিন্তু ভারতের ভিসা চাইছে, মানে 1200 টাকার ভিসা, ওনলি ফর 1200 টাকার ভিসা। সেটার জন্য কিন্তু লাখ টাকাও খরচ করতে প্রস্তুত বাংলাদেশের কিছু সুনাগরিক। রীতিমতো সেই 1 লক্ষ টাকা দিয়েও ভিসা কালেক্ট করতে চাইছেন, ভিসা কিনতে চাইছেন বাংলাদেশের কি বলো কি কি জানি গরিবের আম্বানি পরিবারের ছেলে সন্তানগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা অবগত আছেন যে ভিসা খুলে গেছে, ভারতের ট্যুরিস্ট ভিসা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। বাট এই ভিসার এত চাহিদা কেন আসলে, কারণটা কি? অনেকেই বলছেন শপিং, কেনাকাটা, চিকিৎসা খাত, মানে নিজের দেশটাকে ছোট করে অন্য দেশকে রিপ্রেজেন্ট করা। ওই ছাগলগুলো, ওই গবেরগুলো জানি না যে বাংলাদেশের পোশাক বিশ্বের অনেকগুলো দেশে রপ্তানি হয় এবং কি বিশ্বের নামি দামি ব্যক্তিগুলো বাংলাদেশের পোশাক পরিধান করে থাকে। অথচ এই ছাগলগুলা পাশের প্রতি দেশে যাচ্ছে কাপড় চোপড় কিনতে। জোকার, ইটস এ জোক। যাই হোক, সেই দিকে যেতে চাই না। তো ওই ভিসাটা 1200 টাকা, ভিসার মূল্য হচ্ছে 1200 টাকা, 1200 টাকার ভিসা। তো আমাদের দেশের উৎসুক জনতা, আপনারা জানেন যে আমরা এমন একটা বিঘাউজ মার্কা জাতি আমরা, যেই জিনিসের সংকট কিছুদিন আগে বাংলাদেশে পেট্রোল, ডিজেল, মানে তেলের একটা সংকট ছিল, জ্বালানি তেলের। সেইখানটায় মানে খাটের নিচে শুদ্ধ হচ্ছে আমরা তেল মজুত করছি বোতলে ভরে ভরে। মানে আমরা হচ্ছে উইয়ার্ড এবং অদ্ভুত জাতি। যেটা খুলে দিবে, যেটা হবে সেটা থেকে ঝাঁপায়া পড়তে হলে হবে না। তো সোনার হরিণ তো এটা আসলে কিন্তু কামের কাম কিছুই না। তো চিন্তা করেন এই ভিসাটার কি পরিমাণ চাহিদা। এম্বাসিও কিন্তু হিমশিম খাচ্ছে, ভারতের এম্বাসিও হিমশিম খাচ্ছে এই ভিসাগুলো ক্ল্যারিফাই করতে কিংবা ক্লিয়ারেন্স দিতে। সেই জায়গা থেকে 1 লক্ষ টাকা, মানে 1200 টাকার ভিসা 1 লক্ষ টাকা, তাও ভিসা পাচ্ছে না। মানে কোন লেভেলের কতটা চাহিদা থাকলে একটা ভিসার, এটা হচ্ছে 1200 টাকার যার হচ্ছে ভিত্তিপ্রস্তর, সেটা হঠাৎ করে এটার ভ্যালু দাঁড়ায় 1 লাখ টাকার উপরে, তাও ভিসা পাওয়া যাচ্ছে না। সো ব্যাপারটা অনেক উইয়ার্ড এবং কি সত্যি কথা বলতে মানে কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলতেছে আমি জানি না। আমি নিশ্চয়ই আপনার শুরুতে ভিডিও দেখেন, আমি আজ এটা কথা বলি না। তো এগুলো আসলে অনেকটাই দুঃখ, মানে অনেকটাই প্যাথেটিক। মানে আপনি আপনার দেশকে ভালোবাসতেছেন না। দেখেন আপনারা যে দেশে যাচ্ছেন যান, আমি নিজেও যাই, বাট তারা কিন্তু তাদের দেশটাকে আগে ভালোবাসে, জানেন। ভারত তাদের যে দেশে যে জনগণ আছে, তারা তাদের দেশকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, তাদের দেশকে সবার আগে তাদের দেশকে প্রায়োরিটি দেয়। আপনারা দেখবেন, কখনো দেখবেন না তাদের দেশের রাষ্ট্রপ্রধান তাদের দেশের সেলিব্রিটিগুলো বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যাচ্ছে, তাদের দেশেই চিকিৎসা নিচ্ছে, কারণ তাদের চিকিৎসার প্রতি তাদের আস্থাটা আছে। তাদের দেশে যেই মানের চিকিৎসা হয়, আমাদের দেশে কিন্তু সেই মানের চিকিৎসা, বাট আমাদের আস্থাটা নাই। ওই যে আমরা বিগ হাউস মার্কা জাতি, বড় বিগ হাউস মার্কা জাতি আমরা। কারণ ভিসা খুলছে ভাই, আস্তে ধীরে যান না আপনারা, না আমাদেরকে একসাথেই হিট করতে হবে, একসাথেই খেতে হবে। খেলে একসাথে খাবো, না খেলে অন্য কোনো দিনই খাবো না। মানে বড় অদ্ভুত, মানে কি বলবো আসলে, আমরা আসলে খুব উইয়ার্ড, মানে অদ্ভুত জাতি। হ্যাঁ, মানে আমাদের এই মানে কি বলবো আসলে। যাই হোক, ভিসা খুলছে, যান। 1200 টাকার ভিসা আপনারা সবাই 1 লাখ টাকা দিয়ে কিনেন, কিনে হচ্ছে ঘুরে আসেন। করে অনেকগুলো স্টেট আছে, সেগুলো ঘুরবেন, স্টেট ফুড খাবেন, অনেক বিফ খাবেন। হ্যাঁ, বিফ অবশ্যই লুকিয়ে খেতে হবে, কারণ ওপেনে খেলে হচ্ছে আপনারা আবার পুলিশে ধরতে পারে, তাদের দেশে অনেক নিয়ম কারণ আছে। সো খাবেন, ঘোরাফেরা করবেন, কাশ্মীর যাবেন, তা গুয়াহাটি যাবেন, শিলিগুড়ি যাবেন, কলকাতা যাবেন, হ্যাঁ তাতে তো অনেকগুলো, তামিলনাড়ুতে যাবেন, হিলিতে যাবেন, যেখানে ভালো লাগে সেখানে যাবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যারা ভারতের ভিসার জন্য তাড়াহুড়া করছেন, তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলি, ভাই কটা দিন পরে যান, এত তাড়াহুড়া করার কিছু নাই, একটু যান। ভিসা তো এটা বন্ধ হচ্ছে না একেবারে, যে না আজকে খুলতে কালকে বন্ধ, না, এটা চালু থাকবে এখন থেকে, যেহেতু গভর্নমেন্ট সেটেল হয়ে গেছে, তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।